আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো ওই জাহান্নামের মধ্যে আল্লাহর দরবারে যখন অনুমতি পেয়ে যাবে, দৌড় দিয়ে তার মার কাছে যা বলবে, ওগো আম্মা জান, পৃথিবীর বুকে এত মহব্বত করেছিল গো আম্মা জান, ছোট অবস্থা যখন ছিলাম মাটিতে থুইতে দাওনি গো আম্মা জান, পিপিলিকাতে খেয়ে নিবে এই জন্য মাথায় রাখতে পারো নাই, উকুনে খেয়ে নিবে, বিছানায় আলাদা করে রাখো নি গো আম্মা জান, ঠান্ডায় মরে যাব, আজকে একটি নেকির জন্য তুমি আমাকে একটা নেকি গুলো দাও গো আম্মা জান, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো মা, দুনিয়ার ঠান্ডার জন্য যদি তুমি কষ্ট পাও, আজকে জাহান্নামের আগুনে পড়বো, তুমি কেমন করে সহ্য করবা গো মা, একটা নেকি গুলো দাও। মা বলবে না 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 না, এরকম সন্তান আমার কোনোদিন ছিল না রে বাবা, সন্তানের কাছে দৌড়িয়ে যা বলবো, রে আমার কলিজার টুকরা, তোমার জন্য সুদ খেয়েছি রে বাবা, তোমার জন্য ঘুষ খেয়েছি রে বাবা, জমিটা বন্টন করার সময় নিজের মেয়েটাকে ফাঁকে দিয়ে দিলাম, তোমার নামে ডিহিটা লিখে দিয়েছি রে বাবা, এতগুলো ব্যবসা বাণিজ্য তোমার জন্য করে রেখেছিলাম, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি রে বাবা, একটা নেকি দাও, নাইলে জীবন বাঁচবে না। এবার ওই সন্তান বলবে না না, এরকম বাবা আমার ছিল না। এবার অবশেষে বিবিটার কাছে যা বলবে, বিবি রে, তোমার জন্য কত না কষ্ট করলাম, বাজার থেকে একটা আপেল কিনে নিয়ে আসার পরে রাতের অন্ধকারে গোপনে তোমাকে দিয়েছি রে বিবি, একটা নেকি গুলো দাও। বিবিও সেদিন আসবে না, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সন্তান তার বাবার কাছ থেকে পালিয়ে যাবে, বাবা তার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বিবি তার স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, ভাই তার বোনের কাছ থেকে পালিয়ে যাবে, কেউ যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা রে, ও বান্দা, বাড়ি থেকে তুই কাউকে খুঁজে পালি না, যে নেতার ব্যাপারে দুনিয়াতে স্লোগান দিছিলি, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ওই নেতাগুলোর কাছে যা, একদিকে আলেম ওলামাকে বেইজ্জত করার জন্য ওই নেতার পিছন পিছন দৌড়াছিলি, যা নেতাটার কাছে যা, নেতা যে তোর খুব দরদি খুব দয়াল দেখাচ্ছিল, এবার যা ওই নেতার কাছে যে একটা নেকিগুলো নিয়ে আয় তো, যা রে বান্দা যা। এবার বান্দা চলে যাবে ওই নেতাগুলোর কাছে, যে নেতার পিছনে দিনে দিনে ভোট চেয়ে বাড়ালছে। কথাটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, বান্দারে, ওই নেতাগুলোর কাছে যাও, এই নেতার কাছে চলে যাবে, নেতাকে বলবে, ওগো নেতা, তোমার জন্য অমুককে মেরে ফেলেছি, তোমার জন্য অমুককে জেলখানায় নিয়ে গেছি, ওগো নেতা, তুমি মঞ্চের উপরে বসে আলে বলে আমাদেরকে গালি দিয়েছিলা, আর আমরা সামনে ঠিক ঠিক ধরেছিলাম। এরকম ইনাইকো অনুষ্ঠান নাই যে নেতা মনে করেন যে মঞ্চে উঠে গেছে, উঠার পরে ইসলামকে কটাক্ষ করে কথা বলবে, দিয়া ফেরা বলবে ঠিক, এরকম কথা হয় না? তবে এ ঠিকটাকে ফের আমি বলি কি যে বেঠিক।